আমার পরবর্তী আলোচনা গগনেন্দ্রনাথের ব্যঙ্গচিত্রে ও ঔপনিবেশিক সমাজচিত্র। একটু আগে আমি আলোচনা করলাম হুতম পেঁচার নকশা, কালীপ্রসন্ন সিং রচনা করেন। এই হুতম পেঁচার নকশা যেমন একটি ব্যঙ্গাত্মক ধর্মী রচনা, তেমনি গগনেন্দ্রনাথ ঠাকুর তার বিভিন্ন ব্যঙ্গচিত্রের মাধ্যমে ঔপনিবেশিক সমাজের নানান সমালোচনা করেছেন। অবনীন্দ্রনাথ ঠাকুরের জ্যেষ্ঠ ভ্রাতা গগনেন্দ্রনাথ ঠাকুর সমকালীন সমাজ ও সময়ের ছবিকে তুলির টানে ব্যঙ্গাত্মক রূপে ফুটিয়ে তোলেন। রামানন্দ চট্টোপাধ্যায় সম্পাদিত প্রবাসী ও মডার্ন রিভিউ পত্রিকায় গগনেন্দ্রনাথের অঙ্কিত ব্যঙ্গচিত্রগুলি প্রকাশিত হতো। তাঁর ব্যঙ্গচিত্রগুলিতে ফুটে ওঠা সমাজচিত্র হল এক, বিদেশি শাসনের সমালোচনা। তাঁর ব্যঙ্গচিত্রে বিদেশি শাসকদের কটাক্ষ করা হয়। একইভাবে পুচ্ছ পরিবর্তন, পুরাতন ও নতুন, শঙ্কর জাতের বাঙালি, বিধবার একাদশী, ব্রাহ্মণের একাদশী নামক ব্যঙ্গচিত্রে সমাজের নানান অসঙ্গতি ও ব্যঙ্গাত্মক ভঙ্গিমায় তুলে ধরেন। 2, মানব চরিত্র। ঔপনিবেশিক শাসকদের কাছে মাথা নোয়ানো মানুষ বা শহুরের জীবনের কৃত্রিম সাহেবিয়ানা যে কোনো কিছুকেই তিনি বিদ্ধ করতেন তাঁর শ্লেষাত্মক কার্টুন চিত্রে। গগনেন্দ্রনাথ কোনো প্রকার তোষামোদে বিশ্বাস করতেন না, তাই তাঁর ব্যঙ্গচিত্র হয়ে উঠেছিল ঔপনিবেশিক সমাজের সমালোচনার প্রতিফলন। 3, দেশীয় মনীষীদের চিত্র। তাঁর ব্যঙ্গচিত্রগুলিতে বিদেশি শাসকদের পাশাপাশি দেশীয় নেতারও ব্যঙ্গের আওতার মধ্যে পড়েছেন। এমনকি রবীন্দ্রনাথও তার ব্যঙ্গচিত্রের বিষয় হয়েছেন। বিজ্ঞানী জগদীশচন্দ্র বসুর আবিষ্কার, প্রফুল্লচন্দ্র রায়ের গবেষণা, রবীন্দ্রনাথের প্রথম বিমান চড়া, রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথের মন্ত্রিত্ব গ্রহণ ইত্যাদি নিয়ে কার্টুন চিত্রগুলি ইতিহাসের অমূল্য দলিল।